চারিদিকে বিরোধীরা সিজেপি ককরোচ জনতা পার্টি নিয়ে মেতে উঠেছে। তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার বিজেপিকেও ছাড়িয়ে গেছে। কিন্তু আপনারা যদি যুক্তি দিয়ে ভেবে দেখেন যে এই সিজেপি এরকম একটা মিম পার্টির, একটা খোরাক পার্টির উত্থান, এটা কি বিজেপির ব্যর্থতা না বিরোধী পার্টির ব্যর্থতা না বিজেপি বিরোধীদের ব্যর্থতা, অর্থাৎ তৃণমূল, স্ট্যালিনের ডিএমকে, কংগ্রেসের ব্যর্থতাকে ইন্ডিকেট করছে? এটা একটু বোঝা যাক। ঠিক আছে, দেখুন, বিজেপি 12 বছর ক্ষমতায় আছে, সুতরাং অ্যান্টি ইনকামবেন্সি থাকবেই। বিজেপির নানান কার্যকলাপের জন্য কিছু জনগণ খুশি, অনেক জনগণ অখুশি, সেটাই গণতন্ত্র হবে না, গণতন্ত্র তো সেই জন্যই। কিন্তু এটা আমি বারবার করে বলে আসছি যে ভারতবর্ষে বিজেপি বিরোধিতাটাই ঠিক লেভেলের নেই। বিজেপি বিরোধী কোনো পার্টি, বিট কংগ্রেস, বিট ডিএমকে, স্ট্যালিন ও তৃণমূল অথবা আম আদমি পার্টি, আপনারাই বলুন যে জনতার কাছে কারা এদের মধ্যে গ্রহণযোগ্য, বিজেপির থেকে বেশি গ্রহণযোগ্য? কারণ গণতন্ত্র তো অ্যাবসলিউট বলে কিছু হয় না, আপনাকে একটা পার্টির রেসপেক্টে একটা পার্টি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সিজেপি যেটা প্রমাণ করছে যে বিজেপি বিরোধিতার একটা বিশাল স্পেস আছে। আপনি দেখুন, ধ্রুবরাঠি এবং দেশভক্ত, এরা দুজনেই খুব জনপ্রিয় ইউটিউবার। এরা কিন্তু বিজেপি বিরোধিতা করে কোটি কোটি টাকা কামাচ্ছে এবং এদের এক একটা ভিডিও আমি দেখেছি কয়েক মিলিয়ন হিট হয়। অবভিয়াসলি এরা যে বিজেপি বিরোধিতা স্পেসটা তৈরি করেছে সেটা খুব জনপ্রিয়। সুতরাং সিজেপি যে নতুন কিছু করছে তা তো নয়, সে তো ধ্রুবরাঠির হাফ বেক ট্রুথ বা দেশভক্তের ওয়ান সাইডেড ট্রুথ, সে যাই হোক না কেন, ইটস এ ট্রুথ বাট ইটস এ ওয়ান সাইডেড ট্রুথ, সেটা তো এমনিতেও জনপ্রিয়। তো অবভিয়াসলি সিজেপি, দেশভক্তের জনপ্রিয়তা, ধ্রুবরাঠির জনপ্রিয়তা, এগুলো তো অনায়াসেই প্রমাণ করে যে ভারতের বিজেপি বিরোধিতার একটা বিশাল স্পেস আছে, স্কোপ আছে। কিন্তু ভারতের যারা বিরোধী পার্টি, সেটা কংগ্রেস হোক, সেটা তৃণমূল হোক, সেটা আম আদমি পার্টি হোক বা ডিএমকে হোক, এরা কেউই সিপিএমের বামপন্থীদের কথা তো আমি ধার্তব্যের মধ্যে আনছি না, তো জনগণ ওদেরকে একটা খোরাক পার্টি বলে ছেড়ে দিয়েছে, তো এরা নিতে পারছে না। তো এটা বিজেপি বিরোধীদের ব্যর্থতা না বিজেপির ব্যর্থতা? বিজেপি তো তার নিজের কাজ করছে, রাইট? এবার আর একটা জিনিস বলার আছে যে সিজেপির ফাউন্ডার বলছেন যে তাকে আসে নাকি দিল্লিতে অ্যারেস্ট করা হবে এবং সিজেপির এক্স স্যান্ডেল ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। যদি সেটা করা হয়, আমি অবভিয়াসলি বিজেপির নিন্দা করব, কিন্তু বিজেপি কি করবে সেটা ভেবে তো আর বিজেপিকে নিন্দা করতে পারি না। বিজেপি যদি করে তখন নিন্দা করা যাবে। যদি বিজেপি সত্যি, আমি জানি না, উনি দাবি করছেন যে এক্স স্যান্ডেল ভারতে ব্যান করেছে, সিজেপির করলে ডেফিনেটলি বিজেপি ভুল করছে। কারণ এরকম যদি সিজেপি যেটা বিরোধিতা করছে, বিরোধিতাকে যদি স্পেস না দেয় তাতে বিরোধিতা আরও বাড়ে, বিরোধিতা কখনো কমে না, এটা তো সবাই জানে, সোশ্যাল মিডিয়ায় কেউ আটকাতে পারে না। বাট ইন এনি কেস, এই ফান্ডামেন্টাল প্রশ্নটা কিন্তু করা উচিত যে সিজেপির জনপ্রিয়তা এবং উত্থান এটা কিসের প্রমাণ? বিরোধীদের জনপ্রিয়তার অভাব, গ্রহণযোগ্যতার অভাব, না বিজেপির গ্রহণযোগ্যতার অভাব? এটা একটু ভেবে দেখবেন। আমার মতে কিন্তু এটা বিজেপির থেকেও বিজেপি বিরোধী যারা, তাদের যে গ্রহণযোগ্যতা নেই তার প্রমাণ।